হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো যাই হোক, আজকের ভিডিও টপিক হচ্ছে, আপনারা জানেন রিসেন্টলি কিন্তু বাংলাদেশে ইতালি যে অ্যাম্বাসি রয়েছে, ইতালি অ্যাম্বাসির আরেকটি শাখা চালু করা হয়েছে ঢাকায়। তো সেই শাখার কাজ কি এবং সেই শাখার ফলে আসলেই কি বাংলাদেশে যারা ইতালি ভিসা প্রত্যাশী রয়েছে তাদের ভিসা কি দ্রুত দেওয়া হবে কি না, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা খোলাসাভাবে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওর মূল আলোচনা চলে যায় বেশি কথা না বাড়িয়ে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। তো প্রথমেই বলি, বাংলাদেশের যে ইতালিয়ান অ্যাম্বাসির নতুন একটি শাখা তারা চালু করেছে বা নতুন একটি অফিস তারা চালু করেছে, সেই অফিসের কাজ কি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ভিসাটা দ্রুত দিবে কিনা। তো সেই অফিসের কাজ হচ্ছে ভিএফএস গ্লোবালের এক কাজ আর অ্যাম্বাসির এক কাজ, সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। ভিএফএস গ্লোবাল শুধু পাসপোর্ট কালেকশন করে, পাসপোর্ট ডেলিভারি করে, অ্যাপয়েন্টমেন্ট দেয়, আর সম্পূর্ণ ভিসা প্রসেসিং কাজ কিন্তু অ্যাম্বাসি করে থাকে। তো অ্যাম্বাসির আরেকটি শাখা মানে ভিসা প্রসেসিং আরও দ্রুত করা। তো ইতালিয়ান যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসি মূলত ভিসা যাচাইকরণ করে এবং সেই ভিসা যদি নুরস্তা বা কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে, নুরস্তার সাথে যদি পাসপোর্ট ঠিকঠাক থাকে, সব কিছু ওভারঅল ঠিক থাকলে তারা সেই ব্যক্তিকে তার পাসপোর্টে ভিসা প্রোভাইড করে। তো ইতালিয়ান যে অ্যাম্বাসির নতুন একটি শাখা বা অফিস চালু করেছে, সেই অফিসের কাজ হচ্ছে সেই ব্যক্তি যে কাগজপাতিগুলো আছে সেগুলো সঠিকভাবে যাচাই বাছাই করা, সেগুলো অরিজিনাল কিনা, বা সেই কাগজপাতিগুলো যার নামে আছে সেই পাসপোর্টটা কি সেই নামে কিনা বা সেই ব্যক্তির কিনা, সেই বিষয়গুলো কনফার্ম করা। তো সেই নতুন অফিস থেকে এই বিষয়গুলো কনফার্ম করবে যে কাগজপাতিগুলো ঠিকঠাক আছে কিনা, সকল কিছু ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে তারা সেই পাসপোর্টটি অ্যাম্বাসিতে পাঠাবে পাসপোর্টে ভিসা দেওয়ার জন্য বা সিল দেওয়ার জন্য। এবং যে পাসপোর্টগুলো বা যে কাগজগুলো সমস্যা থাকবে বা ভুয়া নুলস্তা থাকবে, সেই কাগজগুলোকে তারা নুলস্তা যে লেটার আছে রিজেকশন লেটার, সেই রিজেকশন লেটার সহ পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে দিয়ে দিবে, যাতে সেই পাসপোর্টগুলো ভিসা রিজেকশনের কারণে বাতিল করে দিয়ে ভিএফএস গ্লোবাল থেকে সেগুলো ডেলিভারি করে দিতে পারে। এবং যেগুলো ভিসা পাওয়ার যোগ্য সেগুলো অ্যাম্বাসিতে পাঠাবে, অ্যাম্বাসি থেকে ভিসা দিবে। তো এর ফলে কি হবে, এখন কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান অ্যাম্বাসি যে রাষ্ট্রদূত রয়েছে সে কিন্তু জানিয়েছে যে তাদের বর্তমান সক্ষমতা রয়েছে 100 জনের মতো বা 100টার মতো পাসপোর্ট ডেলিভারি করার। তো এইদিকে যদি নতুন অফিস থেকে তারা আর কিছু বেশি সংখ্যক পাসপোর্ট চেক করতে পারে, সেই ক্ষেত্রে যেগুলো ভিসা পাওয়ার যোগ্য না সেগুলো কিন্তু তারাই ডেলিভারি করে দিতে পারবে, আর যেগুলো ভিসা পাওয়ার যোগ্য সেগুলো অ্যাম্বাসির কাছে পাঠালে অ্যাম্বাসি সেখান থেকে শুধুমাত্র সিল দিয়ে সেটা পাঠিয়ে দিবে। এর ফলে দেখা যাবে আরও কিছু সংখ্যক পাসপোর্ট তারা বেশি পরিমাণে ডেলিভারি করতে পারবে অ্যাম্বাসি থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে। এর ফলে এখন বর্তমানে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে তার থেকে কিছুটা সংখ্যক বেশি পাসপোর্ট আগামীতে ডেলিভারি করা হবে। তো এটা এর ফলে দেখা যাবে যে পাসপোর্ট ডেলিভারি আরও দ্রুত হবে, বা যে পাসপোর্টগুলো বেশি জমা আছে সেগুলো যদি দ্রুত ক্লিয়ার করতে পারে তারা, তাহলে পাসপোর্ট আমরা পরবর্তীতে খুব দ্রুত পেয়ে যাব। তো এর ফলে বলা যায় যে আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন যে আসলে কি এই নতুন অফিসের কারণে ভিসা দ্রুত দেওয়া হবে কি না। এটা 100% শিওর যে তারা দ্রুত দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এখনও হাজার হাজার পাসপোর্ট জমা আছে। তো এই হাজার হাজার পাসপোর্টের যে জ্যামটা লেগে আছে, এই জ্যাম যতদিন ধরে না ছুটবে ততদিন ধরে কিন্তু আপনারা দ্রুত পাসপোর্ট পাবেন না। বর্তমানে পাসপোর্ট 7 মাস 8 মাস 9 মাস পর দিচ্ছে, এখন হয়তো বা আস্তে আস্তে তারা 3 মাস 4 মাস পর দিবে। কিন্তু যখন এই পাসপোর্টের জামটা তারা ক্লিয়ার করতে পারবে তখন তারা 1 সপ্তাহ বা 8 দিন 10 দিন বা 15 দিনের মাথায় পাসপোর্টগুলো ডেলিভারি করতে পারবে। এবং এই অফিসের নতুন কাজ কি সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।